যেদিন ভালো ইনকাম হবে সেদিন বলবো তোর বাপ মাংস এনে দিবে। মা জলদি জলদি তুমি আর বলো, আজকে আর আমি তোমার কথা শুনবো না। 2 সপ্তাহের মধ্যে কিডনি পাল্টাতে হবে, না হলে রোগীকে বাঁচানো যাবে না। এখনকার যুগে তোমার মতো সৎ ছেলে কোথাও পাওয়া যাবে না। তোমার আব্বা দিয়ে উপদেশ তুমি অক্ষরে অক্ষরে মেনে চলছো। লাও রওশন খেয়ে লাও। মা তুমি আমাকে একটি খেতে দিছো বলো দিনি, রোজ রোজ এই পান্তা ভাত কি ভালো লাগে? একদিন কি মাংস রাখতে পারো না? বাপ আজকের মতন এই খেলে তোর বাপের তো এখন রোগীপত্র হচ্ছে না, ইনকামও কম। যেদিন ভালো ইনকাম হবে সেদিন বলবো তোর বাপ মাংস এনে দিবে। মা জলদি জলদি তুমি আর বলো, আজকে আর আমি তোমার কথা শুনবো না। মাংস ভাত যদি না দাও আমি আর ভাতও খাবো না বলে দিনু। মধু আমার সোনা, আমার রাগ করে না, এই খেয়ে লাও। না আমি খাবো না। কি গো, কি হলো? এই দেখো তোমার ছেলে পান্তা ভাত বলি একটু ভাত মুখে তুলছে না। আমি এখন কি করব বলো দিনি? তুমি না হয় একটু মাংস এনে দাও, না হলে তো ছেলেটা ভাতই মুখে তুলছে না। আমি বা কি করবো বলো তো? রুগী আসছে আর 5 টাকা 10 টাকা করে দিয়ে চলে যাচ্ছে। মানুষে যদি আগেকার মতন টাকা পয়সা না দেয়, আমি বা কোথা থেকে টাকা পয়সার ব্যবস্থা করবো বলো দিনি? তোমার বাপ মরার সময় ছোট ভাইকে সব জমিগুলো দিয়ে গেল, আর তোমাকে এই বিদ্যাতে বললো যে তোমার ভাত কাপড়ের কোনো অভাব হবে না। আজ দেখো তোমার ভাত কাপড়ের অভাব হয়েছে কিনা। দেখো কষ্ট হয়েছে হোক, তবে আব্বা ভুলে গেছে এই বিদ্যা না ছাড়তে। তার কারণ এই বিদ্যা থাকলে একদিন না একদিন আমরা ঠিকই সুখের মুখ দেখতে পাবো। হ্যাঁ তুমি ওই ভাবনালেই থাকো। এইদিকে আবার তোমার ছেলে না খেয়ে খুদ ধরে বসে আছে, ওকে সামনের দিকে আমার হয়ে যেতে জানে জ্বালা। লেও তোমার ছেলেকে বা তুমি সামলাও। ওগো তুমি চলে এসছো, আজকে শেষের কি দাম পালা? আজকে দাম ভালোই পেয়েছি, 50 টাকা কেজি। বাহ তাহলে তো ভালোই হয়েছে, দাও টাকাগুলো আমাকে দাও। কি গো তুমি 50 কেজি শুশালি হাটে গেছো, 50 টাকা করে কেজি হলে তো 2500 টাকা হবে। এখানে 2000 টাকা কেন আর 500 টাকা কই? না মানে বড় ভাইয়ের তো হাত টান, আবার কালকে শুনলো নাকি রওশন তরকারি ভালো হয়নি বলে ভাতই খায়নি, তাই ভাবছিনু এই 500 টাকা বড় ভাইয়ের হাতে দিব। ও শশা বেচে দুটো পয়সা হয়েছে বলি বড় ভাইয়ের লেগে দর উঠেছে না? আর দুদিন আগে তুমি যখন পয়সা বের করে আবাদ করতে পারছিলে না, তখন কি তোমার বড় ভাই তোমাকে পয়সা দিয়ে সাহায্য করেছে? ফেলো টাকা। সূর্য হয়ে গা ধুয়ে আসো, এ দেখো মাংস রেঁধেছি, খেয়ে নিবা। ভাই দেখেন আমার স্বামী গরমের কাজ করতে গিয়ে মটকা থেকে পড়ে হাতখান ভেঙে ফেলিছে, আপনি একটু ঠিক করে দেন। আচ্ছা বসো বসো, দেখছি। বাহ এই তো আমার হাত ঠিক হয়ে গেছে। থামো, তোমার হাতে এক আধটু ব্যথা হইতে পারে, আমি ওটাও ঠিক করে দিচ্ছি।
এই লাও ওষুধটা, তুমি পানি দিয়ে বেটি দিনে 3 বার খেয়ে লিবা। ভাই তাহলে কত টাকা দিব? বোন, আমার বাপের শিক্ষা, এই চিকিৎসার টাকা আমি চেয়ে নিতে পারবো না। আপনাদের যেটা ভালো লাগে ওই ধামাতে রেখে দেন। ওগো একটু এদিকে আসো তো। ওগো টাকা তো চেয়ে নিব না বলছে, তাহলে কি করব? কি আর করবি, হাত তো ভালো হয়ে গেছে, 10 টাকা দিয়ে দিস। ঠিক আছে। বাপ, তোমার কাছ থেকে হাতের ওষুধ নিয়ে যাওয়ার পর থেকে আমি খুব আরাম পেয়েছি। তো তুমি তো কাউরির সাথে যেই টাকা লাও না, তো আমি তোমাকে খুশি হই আমারই বাহানের কুমড়ো আর এই পুঁয়ের শাক তোমাকে দিয়েছি। ঠিক আছে, রাখেন। বাপ, তাহলে আমি যাই। আজ আবার কি নিয়ে এসছো গো? মানুষের কি বিবেক গো, আমি রোজ মাত্র 5 টাকা করে রুগী দেখি, তাই দেখো 35 টাকা। আর এই কুমড়ো আর পুয়ের ডাটা কখন হয়েছে জানো? আমি বা কি করবো বলো দিনি। শুনো, আগে মানুষ সব ভালো ছিল আর এখন মানুষ খুব চালাক হয়ে যাচ্ছে। তো তুমি এই ব্যবসা বন্ধ করে দাও, দরকার হলে তুমি মাঠে খাটো গা। মাঠেই বা কি করে খাটবো গো? আব্বা মরার সময় নিজে হাতে এই জিনিস শিখিয়ে দিয়ে গেল, আর আমি বাপের কথা অমান্য করবো? অমান্য করবা না তো নাকে কাচ্ছ কেন? ওই যা দিয়েছে রেডি দিব, খায়ো। সকাল থেকে তো 5টা রুগী দেখা হয়ে গেল, আর তো রুগীও দেখতে পাবো না। আর যা রুগী দেখনু এরা এমনই চালাক, একজনা দিল 2টো কলা, একজনা দিল একটা পেয়ারা, আর 3জনা দিল 5টা করে টাকা। আর এই 15টা টাকা দিয়ে মাংসই বা কিভাবে লি যাবো, আর রওশান খেয়েই বা কি জবাব দিব? ভয় পেও না, তোমার দুঃখ কষ্ট দেখে আমি এসেছি। এখনকার যুগে তোমার মতো সৎ ছেলে কোথাও পাওয়া যাবে না। তোমার আব্বা দিয়ে উপদেশ তুমি অক্ষরে অক্ষরে মেনে চলছো। তোমার এত অভাব অনটন থাকা সত্ত্বেও তোমার আব্বার কথা অমান্য করনি, তাই আমি খুশি হয়ে তোমাকে এই জিনিসটা দিচ্ছি। তুমি এই বলটা রাখো, আর তুমি প্রতিদিন এর ভিতর একটা করে কয়েন রাখবা। সকালে ওই কয়েন সোনার কয়েন হয়ে যাবে, আর এই কয়েন বিক্রি করে তুমি যা টাকা পাবা তার 1 অংশ তুমি তোমার সংসারের পিছনে খরচ করবা, আর বাকি 2 অংশ তুমি জমা করে রেখে দিবা। কেউ বিপদে পড়লে তুমি তাকে এই টাকা দিয়ে সাহায্য করবা। পরীর কথা কি সত্যি হবে? সত্যি তো, বলের ভিতরে কয়েন।
যাক, তাহলে এতদিনে আমার অভাব মিটবে। আমি এক্ষুনি এটা বিক্রি করি, রওশনের লেগে মাংস লি যাই। আব্বা তার যখন প্রতিদিন মাংস আনবা, আমি মাংসটি ভাত খাবো হবে? ঠিক আছে রওশন, তোমার লেগে আমি মাঝে মধ্যে মাংস লেসে দেবো। হ্যাঁ গো, লোকে যে পয়সা দিছিল না, তাই এই মাংস কেনার পয়সা তুমি কোথায় পেলা? তাহলে শুনো, তাহলে তো আমাদের কোনো কষ্ট নাই, আমরা সোনা বিক্রি করি পুরো টাকাটাই নিয়ে নিব। না, আমরা পুরো টাকা নিতে পারবো না, বাকি 2 অংশের টাকা পরিতে বলেছে শুধুমাত্র যে বিপদে পড়বে তার পেছনে খরচ করতে। ঠিক আছে, তুমি তাই করো, তাড়াতাড়ি খেয়ে নাও। নাও আর একটু খাও। ভালো হয়েছে। আমি যা ভেবেছিলাম ঠিক তাই। এই রুগীর কিডনি পুরো ড্যামেজ হয়ে গেছে। 2 সপ্তাহের মধ্যে কিডনি পাল্টাতে হবে, না হলে রুগীকে বাঁচানো যাবে না। ডাক্তার বাবু, তাহলে আমরা এখন কি করব? কি আবার করবেন? আপনারা টাকার ব্যবস্থা করুন, আমি ডোনার দেখছি। ডাক্তার বাবু, তাহলে কিডনি পাল্টাতে কত টাকা লাগবে? দেখুন, যদি আপনারা ডোনার দিতে পারেন তাহলে 2 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। তবে যদি বাইরে থেকে কিডনির ব্যবস্থা করতে হয় সেই ক্ষেত্রে 10 লক্ষ টাকা লাগবে। আপনারা এখন আসুন। এলেন। ওগো, টাকার ব্যবস্থা তো কোনো জায়গাতেই করতে পারলাম না, এখন তোমার কি হবে গো? তাহলে তোমার জমি বেচা ছাড়া কোনো উপায় নাই। তুমি না হয় জমিগুলো বেচে আমাকে বাঁচাও। আসেন ভাই, বসেন বসেন। কিরে সাহেব, এখন কেমন আছিস? ভালো নাই ভাই। শোন, তুই কাঁদিস নি, আমি সব শুনেছি, তাই এদের টাকা সঙ্গে করে নিয়ে চলে এসেছি। চ, তোর আজ কি অপারেশন করব। বড় ভাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে চিনতে পারিনি। হ্যাঁ বড় ভাই, তোরা আমাদেরকে ক্ষমা করে দে। আজ থেকে আমরা একসাথেই থাকবো। তুই যেমন আমার বিপদে আমার পাশে আছিস, আমিও তেমন সব বিপদে তোর পাশে থাকবো। হ্যাঁ সাহেব, এই কথাটা শোনার জন্য আমি এতদিন থেকে অপেক্ষা করেছিলাম, আর এটাই ছিল আব্বার শেষ ইচ্ছা। তোরা যে তোদের ভুল বুঝি এক হইতে চেয়েছিস, এতেই আমি খুশি। হ্যাঁ বোন, চলো আমরা সবকিছু ভুলি আবার একসাথে হয়ে যাই। কি মজা, কি মজা, আমরা সবাই একসাথে থাকবো, কি মজা। চ সাহেব, তোর অপারেশনটা করে আসি। ধরো গো ধরো।